আসসালামু আলাইকুম দর্শক। আজকে কথা বলবো আদ্দিন হসপিটাল সম্পর্কে। এই আদ্দিন হসপিটাল বাংলাদেশের বেসরকারি হসপিটালগুলোর মধ্যে বেশ জনপ্রিয় একটি হসপিটাল। এই হসপিটালে মূলত বেশ জনপ্রিয় হওয়ার মেন রিজন হচ্ছে এটি অলাভজনক একটি প্রতিষ্ঠান এবং তুলনামূলক অন্যান্য হসপিটাল থেকে বেশ কম খরচে ট্রিটমেন্ট দেওয়ার কারণে মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষদের কাছে এই হসপিটালটি বেশ জনপ্রিয়। এখন এই হসপিটাল যে একটি তুলনামূলক কম খরচে ট্রিটমেন্ট দেয় তার একটি উদাহরণ যদি আমরা খেয়াল করি, মগবাজার যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে এই হসপিটালের কর্তৃপক্ষদের রিপোর্ট অনুযায়ী 2021 সাল থেকে প্রায় 250 টাকায় 11,000-এর বেশি মানুষকে ডায়ালাইসিস সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে 400 টাকায় 18,000-এর বেশি মানুষকে ডায়ালাইসিস দেওয়া হয়েছে। তো এই যে ডায়ালাইসিস যে সুযোগ সুবিধা, এটি শুধু মগবাজার ব্রাঞ্চ নয়, বাংলাদেশের তাদের 9টি যে ব্রাঞ্চ আছে সেই 9টি ব্রাঞ্চে সেই সুযোগ সুবিধা আর কি দেওয়া হয়ে থাকে নিম্ন আয়ের বা দরিদ্র মানুষদের জন্য। আমরা 21 সাল থেকে শুধু মগবাজারের আদ্দিনে 11,000-এর উপর রোগীকে 250 টাকায় ডায়ালাইসিস দিয়েছি এবং মাত্র 400 টাকায় 18,000-এর উপর রোগীকে ডায়ালাইসিস দিয়েছি, যেটা সরকার বন্ধ করে দিয়েছেন। আমাদের 9টা হাসপাতাল আছে দেশে, প্রত্যেকটা হাসপাতালে আমাদের ডায়ালাইসিস হয় এই রকম মূল্যে। শুধু এই ডায়ালাইসিস নয়, আরও বিভিন্ন রকম তারা ট্রিটমেন্ট তুলনামূলক কম খরচে দিয়ে থাকেন। এই আদ্দিন হসপিটাল বর্তমানে সরকার থেকে লাইসেন্স বাতিল করা হয়েছে। তার মেন রিজন হচ্ছে গত মে মাসে এই হসপিটালের অব্যবস্থাপনা বা অবহেলার কারণে প্রায় 6 জন নবজাতকের মৃত্যু হয়, যার কারণে পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে তাদেরকে শোকজ নোটিশ প্রথমে পাঠানো হয় এবং পরবর্তীতে তাদের লাইসেন্স বাতিল করে হসপিটালটি বন্ধ করে দেওয়া হয়। এখন আমাদের দেখার বিষয় তদন্ত রিপোর্টে মূলত কী এসেছিল। সরকারের তদন্ত রিপোর্টে বলা হয় এই হসপিটাল পোস্ট অপারেটেড ওয়ার্ডে পর্যাপ্ত ভেন্টিলেশন ছিল না, কক্ষটি হাসপাতালের ওই ধরনের সেবার জন্য উপযুক্ত ছিল না, জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার যথেষ্ট ঘাটতি ছিল, রোগী পর্যবেক্ষণ ও তদারকিতে ব্যর্থতা পাওয়া যায় এবং ভবনটিতেও হাসপাতাল পরিচালনার জন্য অনুপযুক্ত বলে উল্লেখ করা হয় তদন্ত রিপোর্টে। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি, ময়নাতদন্ত না হওয়ায় নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। তাদের অভ্যন্তরীণ তদন্তে মূলত দায়িত্বে থাকা নার্স এবং কর্মচারীর অবহেলার বিষয় বা অবহেলার যে প্রমাণ সেটি পাওয়া যায়। এখন প্রশ্ন হলো, এই আদ্দিন হসপিটালের অব্যবস্থাপনার কারণেই কি এই 6 জন নবজাতকের মৃত্যু হয়েছে কিনা? মূলত সরকারি তদন্ত রিপোর্টে অব্যবস্থাপনা, অবহেলা, তদারকির ব্যর্থতা, এমনকি হসপিটালের যে অনুপযুক্ততা, সেই সব প্রমাণই পাওয়া গেছে। কিন্তু এই হসপিটালের যে অব্যবস্থাপনার কারণেই এই 6 জন নবজাতকের মৃত্যু হয়েছে সেই বিষয়ে আর কি পূর্ণ নিশ্চিত হওয়া যায়নি। কারণ এই যে 6 জন নবজাতক, এই নবজাতকের ময়নাতদন্ত ও পূর্ণ ফরেনসিক পরীক্ষা না হওয়ায় নিশ্চিতভাবে আর কি বলা যায় না যে এই অব্যবস্থাপনার কারণেই 6 জন নবজাতকের মৃত্যু হয়েছে। তাহলে এই হসপিটাল কি কোনোভাবে রাজনৈতিক বলির শিকার হলো? আমরা যদি লক্ষ্য করি, ওয়ার্ল্ড ওয়াইড যে স্ট্যান্ডার্ড নিয়ম, সেই নিয়ম অনুযায়ী এই হসপিটাল যে লাইসেন্স বাতিল হলো তা অত্যন্ত স্বাভাবিক, কারণ সেখানে অব্যবস্থাপনা, অবহেলা এবং তদারকির অভাব স্পষ্টভাবেই পাওয়া গেছে। এমনকি বাইরের দেশে এই হসপিটালের যারা ওখানে দায়িত্বে ছিলেন, যে ডাক্তার, নার্স, তাদের বাইরের দেশের পার্সপেক্টিভে তাদের আজীবনের জন্য লাইসেন্স বাতিল হতেও পারত। আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে লাইসেন্স বাতিল হয় কি না, আমরা যদি প্রথম আলোর একটি রিপোর্ট খেয়াল করি, 11,940টি বাংলাদেশে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার, হসপিটাল, এমনকি ক্লিনিকও আছে, যার মধ্যে 2,916টির কোনো লাইসেন্সই নেই। তো এই এমন ক্লিনিক, হসপিটালে
অহরহ মৃত্যু ঘটতেছে, কিন্তু সেই সব হসপিটাল সম্পর্কে কতটুকু সরকার ব্যবস্থা নেয় বা এর আগেও কোনো সরকার ব্যবস্থা নিয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু গুরুতর প্রশ্ন থেকে যায়। তো বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমি চিন্তা করি, তাহলে এই যে হসপিটালের লাইসেন্স পুরোপুরি বাতিল করা, সেটি কিছুটা রাজনৈতিক বলি শিকারের মতোই হয়ে যায়। কেননা এই হসপিটালের সাথে জামাত ইসলাম নামক যে দলটি, সেই দলটির প্রত্যক্ষ জড়িত না থাকলেও পরোক্ষভাবে জড়িত। শুধু এই হসপিটালই না, জামাত ইসলামের নামক যে দলটি, এই দলটির বিভিন্ন প্রতিষ্ঠান আছে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাদের অর্থ সরবরাহ করা হয়। যেমন ইসলামী ব্যাংক, জামাত ইসলামের একটি প্রতিষ্ঠান ছিল, যা বর্তমানে সরকারের দখলে, এমনকি এই প্রতিষ্ঠান এখন পঙ্গুপ্রায়। তেমনি এই আদ্দিন হসপিটালের যে ইস্যু, এই ইস্যুটাকে সরকার খুব ভালোভাবে ক্যাচ করেছে এবং এই ইস্যুটাকে দাঁড় করিয়ে ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড নিয়ম দেখিয়ে এই হসপিটালের আর কি লাইসেন্স বাতিল করা হয়েছে। আমরা যদি লক্ষ্য করে থাকি, বাংলাদেশের এই যে 2946টি যে বেসরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে, যেগুলো লাইসেন্স নেই, এরকম লাইসেন্সবিহীন হসপিটালগুলোতে অহরহ মৃত্যু ঘটতেছে। এমনকি লাইসেন্সকৃত হসপিটালগুলোতেও মৃত্যু ঘটতেছে, যেখানে এমন কঠোর সিদ্ধান্ত আর কি নিতে দেখা যায় না। আমি যদি বাস্তব একটি উদাহরণ দিই, আমার কুষ্টিয়া জেলাতেই কুমারখালী উপজেলায় প্রত্যক্ষভাবে আমার দেখার সুযোগ হয়েছিল। আমাদের ওখানে নোভা ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ডায়াগনস্টিক সেন্টার ছিল। সেখানে প্রায়শই রোগীর মৃত্যুর ঘটনা শোনা যায়। সিজার করতে যে অনেক মাকেই প্রাণ দিতে হয়, এমনকি আমি নিজেও দেখেছি একজন সিজারের রুগীকে প্রাণ দিতে। পরবর্তীতে প্রশাসন সেখানে যে সিলগালা করলেও আর কি এখন বর্তমানে সেই হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টার চলমান আছে। তো বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড ফলো করা হয় কি না এই বিষয়ে প্রশ্ন থেকে যায়। সুতরাং আমরা বলতে পারি যে এই হসপিটাল রাজনৈতিক বলির শিকার কিনা, এখানে বড় একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। তাহলে এখন আমাদের করণীয় কী? এখন আমাদের করণীয়, যদি সরকারের ইন্টেনশন আসলেই সত্যিই গুড ইন্টেনশন থেকে থাকে এবং তারা যদি ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড এভাবে ফলো করার চিন্তাভাবনা করে থাকে, তাহলে সরকারের উচিত এই হসপিটালের আন্ডারে যে মেডিকেল কলেজ আছে, সেই মেডিকেল কলেজে দেশি এবং বিদেশি বেশ হিউজ পরিমাণ স্টুডেন্ট আছে, যাদের ভবিষ্যৎ বর্তমানে হুমকির মুখে। এমনকি আমরা যদি বিদেশি কিছু স্টুডেন্টের গণমাধ্যমে কিছু ইন্টারভিউ লক্ষ্য করে থাকি, তারা নিজেদের যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ার হুমকির মুখে, সেই বিষয়টা খুব স্পষ্টভাবে গণমাধ্যমে বলছে। তো এই সরকারের উচিত হবে, যদি তারা গুড ইন্টেনশনে এই ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড ফলো করে থাকে, তাহলে এই যে বিদেশি স্টুডেন্ট, দেশি স্টুডেন্ট, তাদেরকে মাইগ্রেশন করে বা ভালো একটি মেডিকেল কলেজের আন্ডারে তাদেরকে ব্যবস্থা করে দেওয়া এবং তাদের তাদের যেন এই যে জীবন বা ক্যারিয়ার যাতে হুমকির মুখে না পড়ে, সে বিষয়ে লক্ষ্য করা উচিত। এই দেশে মূলত সব হসপিটালে বা সব জায়গায় ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় না। সেক্ষেত্রে এই আদ্দিন হসপিটালে কিছুটা নমনীয় হওয়া যেত, কারণ মৃত্যুর পরপরই এই হসপিটাল কর্তৃপক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে, এমনকি ১০ লাখ টাকা করে তারা পরিশোধও করেছে। এবং তারা আরও ঘোষণা দেয় যে এই যে ক্ষতিগ্রস্ত পরিবারকে আজীবন বিনামূল্যে চিকিৎসা এবং কিছু ক্ষেত্রে শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থাও তারা নিশ্চিত করবে। তো যদি এই হসপিটাল সম্পর্কে সরকার কিছুটা নমনীয় হতো, তাহলে এই হসপিটালের যে মেডিকেল কলেজ শাখা আছে, সেই শাখায় যে স্টুডেন্ট দেশি বিদেশি ছিল, তাদের ক্যারিয়ার হুমকির মুখে পড়তো না। এমনকি এখানে হিউজ পরিমাণ যে কর্মচারী, নার্স এবং ডাক্তার যারা ছিল, তাদেরকে চাকরি হারানো লাগতো না। সরকার চাইলে হসপিটালে তাদের নিজস্ব প্রশাসক নিয়োগ দিয়ে ত্রুটিগুলো নির্মূল করে হসপিটালটাকে রানিং করতে পারত। এখন তারা ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড ফলো করে এই নিবন্ধন বা লাইসেন্স তারা বাতিল করেছে। এখন দেখার বিষয় সরকার ইন ফিউচার অন্যান্য হসপিটাল বা অন্যান্য ক্ষেত্রেও এই ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড ফলো করে কি না।
এবং তাদের পদক্ষেপ বা তাদের ব্যবস্থা অন্যান্যদের ক্ষেত্রে কি হয় এ বিষয়টা এখন দেখার বিষয়। ধন্যবাদ। অলওয়েজ স্ট্যান্ড ফর ট্রুথ অ্যান্ড জাস্টিস।